বাঁচা মাছ নিয়ে আসলাম আবার বন্ধুরা। নুন হলুদ মাখানো বাঁচা মাছ রয়েছে, আর তার সাথে রয়েছে কি বেগুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর রয়েছে টমেটোমের সঙ্গে রয়েছে কি কি সেটাও চলো তোমাদের দেখাচ্ছি। এখানে রয়েছে কাঁচা লঙ্কা বাটা, নুন, হলুদ, আর রয়েছে কালো সর্ষে, সাদা সর্ষে, আর পোস্ত। এখানে কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়নের জন্য রয়েছে। চলো এবার মাছটা কীভাবে রান্না করবো তোমাদের সাথে শেয়ার করি। মাছটা নুন হলুদ মাখিয়ে নিলাম, আর এখানে দেখো সর্ষে পোস্ত, সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত বাটা করে রেখেছি, আর এখানে পেঁয়াজ টমেটো বেটে নিয়েছি, আর ওখানে কাঁচা লঙ্কা, নুন আর হলুদটাকে জলে গুলে রাখলাম। এবার রান্নার প্রসেসটা আমি শুরু করবো এক এক করে। চলো তোমাদের ফার্স্ট হচ্ছে কি বাচ্চা মাছটাকে একটু ভেজে নিতে হবে, তার জন্য কড়াইতে তেল দিয়ে নিতে হবে। কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি, আর তেলটা যেই সুন্দর মানে ভালো করে একটুখানি যখন ফুটে উঠবে তখন এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। আর অবশ্যই খেয়াল রাখতে হবে বাচ্চা মাছ কিন্তু বেশি কড়া করে ভাজা যাবে না, জাস্ট এপিট এপিট করে একটুখানি ভেজেই তুলে নিতে হবে মাছটাকে। মাছটা অলরেডি না ইলিশ মাছের মতন রান্না করলে না খেতে খুব ভালো লাগে, ভাপা ইলিশ আমরা যেমন করে করি ওরকম রান্না করলে খুব ভালো লাগবে। দেখো আমি মাছটা হালকা করে ভেজে তুলে নিয়েছি অলরেডি। আর এবার দিয়ে দিলাম বেগুন। বেগুন দিয়ে আমার মাছ খেতে কিন্তু সত্যি কথা বলতে খুব ভালো লাগে, কারণ বেগুনের একটা আলাদা টেস্ট আছে। তা বেগুনের মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে অবশ্যই বেগুনটাকে ভালো করে ভাজা করে তুলে নেব। আর এই বাছা মাছের রেসিপিটা সত্যি বলছি বন্ধুরা, তোমরা যদি করে দেখতে পারো না, গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে, সত্যি ভালো লাগে। তাই এইখানটায় বেগুনটা যখন ভাজা করছিলাম তখন আমি ভাবছিলাম যে এই বাছা মাছটা তো এর আগে একটা রেসিপি আমি শেয়ার করেছি, এই রেসিপিটাও তো সুন্দর, তাহলে এটাও বন্ধুদের সাথে শেয়ার করে নিই। তা এখানে আমার মাছ বেগুন দুটোই ভাজা হয়ে গেছে। এবার তেলে আমি শুকনো লঙ্কার কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু মশলা যে অনেক বেশি লাগছে তা না, সর্ষে পোস্ত, সাদা সর্ষে কালো সর্ষে সবার বাড়িতেই থাকে, টমেটো পেঁয়াজ এগুলো থাকেই। তা এখানে আমার তেলটা যখন ছিল তার মধ্যে ফোড়নটা দিয়ে আমি পেঁয়াজ আর টমেটো পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে সেটাকে সুন্দর করে কষিয়ে নেব। যখন এখান থেকে তেলটা বেরিয়ে আসবে না, তখন এর মধ্যে ওই যে গুলে রেখেছিলাম মশলা, কাশ্মীরি মির্চি, হলুদ আর নুন, সেটা এটা দিয়ে দেবো। দিয়ে আবার সুন্দর করে পেঁয়াজ আর টমেটো পেস্টের সাথে সেটাকে কষাবো। কষানোর পর যখন তেলটা বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে গরম জল অ্যাড করব। গরম জলটা আমি সবসময় দিই। এবার জলটা ফুটে উঠলে পরে না, মানে গরম জল দিলে পরে রান্নাটা তাড়াতাড়ি হয়। আমি গরম জলটা দিয়ে যখন ঝোলটা ফুটে উঠলো তখন এর মধ্যে ভাজা বেগুন আর মাছগুলো দিয়ে দিলাম। এটাকে একটুখানি ফোটাবো। আর এখনই কিন্তু আমার মোটামুটি মাছটা রান্না হয়ে যাচ্ছে। এই মাছটা রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না বন্ধুরা, খুব তাড়াতাড়ি মাছটা রান্না হয়ে যায়। দেখো আমার মাছ আর বেগুন কিন্তু ঝোলে সুন্দর ফুটে গেছে। এইবার ওই সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত বাটার যে পেস্টটা আমি রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। এবং পেস্টটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ আমি ফোটাবো না, কারণ এদের গন্ধ থাকে একটা সুন্দর সর্ষে পোস্তর, সেটা যাতে না উড়ে যায় সেই জন্য জাস্ট অল্প ফুটিয়ে এর মধ্যে কাঁচা তেল অ্যাড করে আমি মাছটা কমপ্লিট করবো রান্নাটা। এই রেসিপিটা তোমরা সত্যি সত্যি বলছি বন্ধুরা করে দেখো, অবশ্যই কিন্তু তোমাদের খেতে খুব ভালো লাগবে। আমার মাছ রান্না কমপ্লিট। কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা অবশ্যই জানাবে। তোমাদের সুন্দর সুন্দর মূল্যবান মতামত আমি আমার পোস্টে পাই। আমি তোমাদের প্রত্যেককে মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দর করে তোমরা কমেন্টস করে আমাকে উৎসাহ যোগাও। আমি চেষ্টা করব আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার। আর অবশ্যই রান্না যদি নতুনত্ব কিছু করি সেগুলো তো তোমাদের সাথে শেয়ারই করব। কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা জানাতে কিন্তু ভুলবে না। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, হ্যাপি সানডে।